গত 13 তারিখ 13 মার্চ দুপুর অনুমান 1 থেকে 1.5 ঘটিকার সময় কামরাঙ্গীরচর এলাকার মাতবর বাজার এলাকায় আমাদের একটা নিয়মিত চেকপোস্ট চলছিল। এই চেকপোস্টে আমরা 3জন সন্দেহভাজন লোককে চ্যালেঞ্জ করি এবং তাদেরকে আমরা তল্লাশির আওতায় নিয়ে আসি। তো তল্লাশির আওতায় আনাকালে আমরা যে 3জন পেয়েছিলাম, এই 3জনের মধ্যে একজনের নাম হলো হানিফ গাজী, একজনের নাম সুমন, আর একজনের নাম হলো সুলতানা, একজন ভদ্রমহিলার সাথে ছিলেন। তো আমরা 3জনকে যখন চেকপোস্ট করি, তল্লাশি করি, তখন সুমন গাজী এবং দুঃখিত আমি সুমন এবং সুলতানা তাদেরকে শারীরিক তল্লাশিকালে তাদের কাছে 2 লক্ষ করে 4 লক্ষ টাকা পাওয়া যায়। তো প্রাথমিকভাবে তারা এটা স্বীকার করছিল না যে আমরা টাকাটা কিসের, বা একটু আমরা যখন সন্দেহ হয় তখন টাকাটা আমরা চেক করে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে টাকাটা জাল। তখন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা এক পর্যায়ে স্বীকার করে। তো এটা হলো আমাদের ওই দিনের ওই সময়ের যে চেকপোস্টে তল্লাশি। পরবর্তীতে তাদেরকে আমরা এই বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদেরকে জানায় যে তারা এই আসন্ন যে পবিত্র ঈদ উল ফিতর এবং চলমান যে রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং তারা জাল টাকার বিনিময়ে পণ্য ক্রয় করবে। এটা ছিল তাদের একটা উদ্দেশ্য। তো পরবর্তীতে তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইতিমধ্যে তারা বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে, এবং সেটা হলো তাদেরও আরও কিছু সহযোগী তারা আছে সেই সহযোগিতার মাধ্যমে। এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই জাল টাকাগুলো কোথায় প্রস্তুত করা হয়, কোথায় বানানো হয় এবং আরও আছে কি না। তখন তারা আমাদেরকে এ বিষয়ে আরও তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি। সেই বাড়িতে অপারেশন করে আমরা আরও বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরির যে সকল সরঞ্জামাদি আছে সে সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি। এবং সেই জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরও 16 লক্ষ টাকা একেবারে ফিনিশড প্রোডাক্ট, যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি, এটা এই টাকাটা একবারে ফিনিশড এইরকম। এটা একটা 500 টাকার নোট জাল এবং এটা একটা 1000 টাকার নোট জাল। এটা দেখেন আপনারা, এইরকম আমরা আরও 16 লক্ষ টাকা ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা 1000 টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল। তো আমরা ওখান থেকে এইরকম আরও 9,60,000 টাকা আমরা উদ্ধার করি, যেটা এইরকম। আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা 1000 টাকা এবং 500 টাকা মিলে পাই আরও 16 লক্ষ টাকা, আর 16 লক্ষ এবং এটা হলো 9,60,000 টাকা। এটা হলো আমাদের টাকা। আর আমরা ওখান থেকে এই কাজে, অর্থাৎ এই জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করি। এর মধ্যে কম্পিউটার মনিটর আছে, তারপরে প্রিন্টার আছে এবং 10টি জাল টাকা তৈরির যে 10টি ডাইস, যেগুলো তারা এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে, এবং বিভিন্ন অন্যান্য সরঞ্জাম, গ্লু, রাবার কাটার, এই টাইপের বিভিন্ন সরঞ্জাম, এবং একটি এক বস্তা সাদা কাগজ, যেগুলো তারা এরকম টাকা প্রিন্টের কাজে ব্যবহার করে, এক বস্তা কাগজ। তো এটা হলো আমাদের উদ্ধারের পরিমাণ। এবং আমরা যে 3জনকে, সুমন গাজী, দুঃখিত আমি হানিফ গাজী, তার বয়স 54 বছর, তার বাড়ি বরগুনা জেলায়, এবং সুমন 38, তার বাড়ি মাদারীপুর জেলায়, এবং আরেকজন ভদ্রমহিলা, ওনার নাম সুলতানা, ওনার বাড়ি বরিশাল জেলায়। এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা, এই 3জনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী। আমরা দেখেছি হানিফ গাজী, আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি, হানিফ গাজীর নামে ঢাকা বিভিন্ন থানায়
ঢাকার মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, ডিএমপি কোতোয়ালি, ডিএমপি কদমতলী এবং 4টি মামলা, অর্থাৎ গতকালকে যে মামলাটি রুজু হয়েছে তার আগে 4টি একই ধরনের, অর্থাৎ জাল টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যেই মামলা, এরকম আরও 4টি মামলা বিভিন্ন থানায় রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই বিষয়ে একজন অভ্যাসগত অপরাধী। এবং যে সুমন আছে, সুমনের বিরুদ্ধে এরকম এর আগেও কামরাঙ্গীরচর থানায় একটি মামলা, একই ধরনের একটি মামলা, স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা তার নামে রয়েছে। এবং সুলতানা, তার নামেও এর আগে আরও 5টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে। এবং ইতিমধ্যে আমাদের এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি।